অনেকেই অনুরোধ করেছিলেন যে মাইক্রো ওভেনের কিছু রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি আবারও একটি মাইক্রো ওভেনের কম্বো থালির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের একটি খাবার হচ্ছে আলু পোস্ত। আর মাইক্রো ওভেনে আলু পোস্তটা কিন্তু ভীষণ ভালো হয়। আলু পোস্তর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর এরকম চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা চৌকো টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রাখছি। রান্না তো মাইক্রোওভেনে করব, তাই রান্নাটা করতে খুব একটা সময়ও কিন্তু লাগবে না। আমি দেখুন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে মাইক্রোওভেনে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণে সর্ষের তেল। আলু পোস্ত সর্ষের তেলেই বেশি ভালো হয়, আমরা সকলেই জানি, আর আমরা সর্ষের তেল দিয়েই আলু পোস্তটা করে থাকি। যাই হোক, তেল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, ওই 1/2 চা চামচ পরিমাণে, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে টুকরো করে কেটে ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে এবারে এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ, ওই 1/4 চা চামচ পরিমাণে লবণ দেব। আর দেব জল। জলটা মাইক্রোওভেনে একটু বেশি ব্যবহার করলে ভালো হয়, তাহলে কি হয়, এক্সট্রা জল আর ব্যবহার করবার প্রয়োজন পড়ে না, তা না হলে আবার বারবার করে জল দিতে হয়। জলটা কিন্তু মাইক্রোওভেনে একটু বেশি লাগে। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। পাত্রটাকে আলাদা রাখছি। এবারে বানাবো আমি কাঁচা মুগের ডাল। তার জন্য মোটামুটি আমি এখানে ওই 4 টেবিল চামচ পরিমাণে কাঁচা মুগের ডাল নিয়ে নিলাম। চাইলে আপনারা ভাজা মুগের ডালও করতে পারেন। যদি আগে থাকতে গ্যাসে বা ইন্ডাকশানে আমরা মুগের ডালটাকে ভেজে রাখি তাহলে সুবিধা হবে। মুগের ডাল কিন্তু মাইক্রোওভেনে ঠিক মতন ভাজা যাবে না, তো আমি সেই জন্য কাঁচা মুগের ডালই করছি। ডালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিলাম। এবারে এই ধুয়ে নেওয়া ডালটা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর মাইক্রোওভেনে এমন পাত্র ব্যবহার করবেন যাতে কোনো রকম সোনালি দাগ না থাকে। যে কোনো কাঁচের পাত্রই কিন্তু আপনারা মাইক্রোওভেনে ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের পাত্রতেও করতে পারেন, কিন্তু প্লাস্টিকের পাত্র খুব একটা স্বাস্থ্যকর নয়, তাই আমি বলবো কাঁচের পাত্রই ব্যবহার করতে। আর ভাতটাও কিন্তু আমি করব। আমি এখানে তুলাই পাঞ্জি চাল ব্যবহার করছি, সেই জন্য আলাদা করে চালটাকে আমি ভিজিয়ে রাখিনি। যদি আপনারা সেদ্ধ চালের ভাত করেন তাহলে আপনারা অবশ্যই চালটাকে কিন্তু ভিজিয়ে রেখে তারপর ভাতটা বানাবেন। মানে ভাত, ডাল আর আলু পোস্তটা বানাচ্ছি। এবারে আমি সবকটা বাটি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেব। আমার মাইক্রোওভেনটা যেহেতু বড় সেই জন্য আমি 3টে বাটি একসাথে দিতে পারি। আপনাদের মাইক্রোওভেন যদি ছোট হয় তাহলে আপনারা একটা একটা করে কিন্তু করতে পারেন। আর ঢাকা দিয়ে করবেন। আমি প্রথমটা ঢাকা ছাড়া করছি, যেহেতু ডালের ওপরে ফেনা সৃষ্টি হয় না, সেই জন্য আমি ঢাকা ছাড়া 10 মিনিট আমি রান্না করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি রান্না করব। অপরদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ওই 1/4 কাপ পরিমাণে পোস্তদানা, আর দিলাম অল্প একটু লবণ। এবারে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম। দেখুন একদম শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে আবারও একদম মসৃণ করে বেটে নেব। পোস্তর আলু যখন আমি সেদ্ধ করেছি সেই সময়তেও কিন্তু লবণ ব্যবহার করেছি, আবার পোস্ত বাটার সময়তেও লবণ দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করবেন। আলু পোস্তর জন্য কিন্তু আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আবার ডালটাও আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি ভাতের চালটা কেমন সেদ্ধ হয়েছে। তুলাই পাঞ্জি চাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আপনারা
যদি সেদ্ধ চালের ভাত করতে চান বা বাসমতি চালের ভাত করতে চান তাহলে কিন্তু অবশ্যই চালটাকে একটু ভিজিয়ে রাখবেন। আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিটেই আমি ডাল ভাত এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে নেওয়া পোস্তটা। পোস্তটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে একটা বলে রাখি, মাইক্রোওভেনে এই ডাল ভাত আর আলুটা যে সেদ্ধ করবেন সেটা কিন্তু হাই পাওয়ারে করবেন। যদি ঢাকা খুলে করেন তাহলে আপনারা হাই পাওয়ারে করবেন, আর ঢাকা দিয়ে যদি করেন তাহলে পাওয়ারটাকে একটু কমিয়ে নিয়ে তারপর করবেন। আমি এবার সব কিছু মানে পাত্রগুলো ঢাকা দিয়ে দিয়ে আবার বসিয়ে দিলাম ওই মিনিট 10-এর জন্য, মানে 20 মিনিটে আমার ডাল ভাত এবং আলু পোস্ত কিন্তু রেডি হয়ে যাবে। প্রথমেই আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, আমি প্রথমে ঢাকা দিইনি। সেকেন্ড টাইম আমি আবার যখন কুক করব তখন আমি সমস্ত কিছু ঢাকা দিয়ে করছি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। আর এখানে আমি পাওয়ারটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছি, 800 থেকে 1000 করে নিয়েছি। 8 মিনিট পর আমি মাইক্রোওভেনটাকে ওপেন করে নিলাম। আসলে আমি 10 মিনিট দিইনি, 11 মিনিট দিয়েছিলাম। আমি 3 মিনিট আগেই মাইক্রোওভেনটাকে ওপেন করে নিলাম। এবারে সবকটা পাত্র আমি বের করে নিচ্ছি। মোটামুটি আমাদের কিন্তু 18 থেকে 20 মিনিটের মধ্যে 3টে রান্না একসাথে হয়ে যাচ্ছে। যেহেতু আমি ইলেকট্রিকটাকেও বাঁচাতে চাইছি সেই জন্য 3টে রান্না একসাথে করছি। আপনারা চাইলে একটা একটা করে রান্না অবশ্যই করতে পারেন। আর পরিমাণে তো আমি কম বানাচ্ছি, আপনারা যদি বেশি পরিমাণে করেন অবশ্যই একটু সময় নিয়ে আপনাদেরকে রান্নাটা করতে হবে। আলু পোস্ত কিন্তু আমাদের একদম রেডি। আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যা জল ছিল সেই জলটা সম্পূর্ণটা কিন্তু টেনে গেছে। দেখুন আমাদের আলু পোস্ত কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটু ঝোল ঝোল আছে, আপনারা চাইলে আর একটু টানিয়ে নিতেও পারেন। আর ভাতও আমাদের একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাতের ফ্যানটা বা মাড়টা ঝরিয়ে নেব। আর মুগের ডালও আমাদের কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি মুগের ডালের মধ্যে লবণ আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবারে হাতা দিয়ে আমি ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘোটা কাটা দিয়েও কিন্তু ডালটাকে একটু ঘেঁটে নিতে পারেন, তবে তার জন্য একটু গরম জল ব্যবহার করবেন। আমি হাতা দিয়ে ডালটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। এবারে ডালটাকে তো একটু সাঁতলাতে হবে, আর ডাল সাঁতলানোর জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি। 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপরে হাই পাওয়ারে মানে 1000-এ আমি 1 মিনিট এটাকে একটু গরম করে নেব। 1 মিনিট গরম করে নেওয়ার পর মানে মাইক্রোওয়েভ করে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিলাম গরম জল, আর ওই ঘি সমেত জিরে এবং শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপরে আবারও ওই 1-2 মিনিট আমি একটু ডালটাকে মাইক্রোওয়েভ করে নেব। তাহলেই আমাদের মুগের ডালও কিন্তু তৈরি। তবে এর মধ্যে একটু আদার রস দিচ্ছি, কারণ মুগের ডালে যদি একটু আদার রস না দেওয়া যায় তাহলে আমার মনে হয় মুগের ডালের সেই স্বাদটা আসবে না। আর পোস্ততে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুপুরের দুর্দান্ত খাবার, ভাত, আলু পোস্ত আর কাঁচা মুগের ডাল। আশা করি আমার আজকের এই মাইক্রোওভেনের কুকিং পদ্ধতি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা গ্যাস বাঁচাতে বা জ্বালানি বাঁচাতে এইরকমভাবে কিন্তু মাইক্রোওভেনে রান্না অবশ্যই করতে পারেন।
আর রেসিপিগুলো মোটামুটি তো আমাদের সকলেরই জানা। আমি শুধু পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি। আরও যদি কোনো মাইক্রোওভেনের রেসিপি আপনাদের জানতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। গুড নাইট।